আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো, স্মোকিং ইজ, এখানে আছে ডেঞ্জার, আমরা এখানে দিতে পারি স্মোকিং ইজ ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। ইট ইজ হার্ম আছে এখানে, এটা দিতে পারি আমরা হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। ইট ড্যামেজেস আওয়ার লাংস ডে বাই ডে, দিনে দিনে এটা আমাদের লাংসকে ধ্বংস করে দেয়। অ্যান্ড ম্যান লসেস হিজ লংজিভিটি, মানুষ তার দীর্ঘায়ু লস করে। ইট অলসো হার্মস দ্য নার্ভস, নার্ভস কে ক্ষতি করে। ড্যামেজ দ্য ব্রেন, ব্রেনের ক্ষতি করে। অ্যান্ড সামটাইমস, এটা দিতে পারি সামটাইমস দিতে পারি, এটা টাইমস আছে, কখনো কখনো স্পয়েলস দ্য ক্যারেক্টার, চরিত্র নষ্ট করে ফেলে। ইট ইজ অলসো কস্টলি, এটা কিন্তু অনেক ব্যয়বহুল স্মোকিংটা। এ স্মোকার, স্মোকার দিতে পারে একজন ধূমপায়ী শুড নট স্মোক পাবলিকলি, মানে সকলের সামনে ধূমপান করা উচিত না। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, এই ধূমপানটা কিন্তু দূষণ তৈরি করে। স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল, দুরারোগ্য ডিজিজ, দুরারোগ্য ব্যাধি তৈরি করে। ইট কজেস ডিসকমফোর্ট, অস্বস্তি তৈরি করে টু আদার্স, অন্যদের। ইট কজেস ইরিটেশন, বিরক্তি তৈরি করে ইন দা আই, চোখে। অ্যান্ড আনসেটেল দ্য মাইন্ড, মনকে অস্থির করে ফেলে। ইট ইজ এ কার্স, এটা অভিশাপ অন হিউম্যানিটি, মানব জাতির জন্য এটা কিন্তু একটা অভিশাপ। বাট দেয়ার আর মেনি পিপল, অনেক লোক আছে, হু আর, যারা আনওয়্যার, অসচেতন, এট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এই ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে তারা সচেতন না। তাহলে তোমরা দেখলা যে আমরা এই সাফিক্স প্রিফিক্সটা দাঁড় করালাম। এখন আমরা পরবর্তী শীটে চলে যাব, সেখানে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শীটে, চলে এলাম। দেখো, স্মোকিং ইজ ডেঞ্জারাসলি, এটাই বলেছিলাম, ব্যাড হ্যাবিট। ইট ইজ হার্মফুল, হার্মফুলটাই বলেছিলাম, টু হেলথ। ইট ড্যামেজেস আওয়ার লাংস ডে বাই ডে। অ্যান্ড ম্যান লসেস হিজ লংজিভিটি, তার দীর্ঘায়ু সে নষ্ট করে। ইট অলসো হার্মস দ্য নার্ভস, শিরা উপশিরা। ড্যামেজ দ্য ব্রেন অ্যান্ড সামটাইমস, এবং কখনো কখনো স্পয়েলস দ্য ক্যারেক্টার। ইট ইজ অলসো কস্টলি, এটাই বলেছিলাম। এ স্মোকার, এটাই লিখেছিলাম, শুড নট স্মোক পাবলিকলি, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। স্মোকিং ক্রিয়েটস পলিউশনস, এটাই বলেছিলাম। স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল ডিজিজ। ইট কজেস ডিসকমফোর্ট, এটাই বলেছিলাম, টু আদার্স। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড আনসেটেল দ্য মাইন্ড, এটাই বলেছিলাম। ইট ইজ এ কার্স অন হিউম্যানিটি, এটাই বলেছিলাম। বাট দেয়ার আর মেনি পিপল হু আর আনওয়্যার, আনওয়্যারটাই বলেছিলাম। এট দ্য ব্যাড হ্যাবিট, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। দেখো, আমরা দেখলাম যে যেটা আমরা আগে শীটে দাঁড় করিয়েছিলাম, এই শীটে কিন্তু সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। হয়ে গেল আমাদের। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায়, সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।